গুড মর্নিং এভরিওয়ান, আমি শিল্পা। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ শিল্পা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা আর এখন আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা আমার হাজবেন্ড চলে গেছে অফিস, আর ও অফিস যাওয়ার আগে পর্যন্ত আমার অনেক তাড়াহুড়ো থাকে। তার জন্য আমার সব কিছু ঠিকঠাক করে কমপ্লিট হয় না। ও অফিস যাওয়ার পর থেকে আমি ঘরের সব কাজ একটু একটু করে শুরু করি। প্রথমেই ঘরে এসে আমি ঘরের দরজা জানলাগুলো ভালো করে খুলে দিই, যাতে দিনের আলোটা ভালো করে ঘরে ঢুকতে পারে। আর আজকে দেখো ওয়েদারটা একদম রোদ ঝলমলে। আস্তে আস্তে যত বেলা বাড়বে তত রোদ বাড়বে এবং গরমও বাড়বে। বিছানাটা তুলে ফ্রেশ হয়ে চলে আসলাম আমার জন্য চা বানাতে। আর ও চলে গেলে আমি এক কাপ চা খেয়ে আমার দিনটা শুরু করি। চা না হলে আমি সেই এনার্জিটা না ঠিকঠাক পাই না। আমি আজকে সকালবেলা হাজবেন্ডের সাথেই একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তাই এখন আর কিছু খাবো না। আর আজকে না চুলে শ্যাম্পু করব, তার জন্য 2 ঘন্টা আগেই তেল মাখছি। আর কি বলো তো, এমনিতেও আমার কাজ করতে করতে ঘরের 2 ঘন্টা অটোমেটিক্যালি কেটে যাবে। তো কাজ শেষ হলেই আমি শ্যাম্পুটাও করে নিতে পারবো, তো আমার টাইম একদমই ওয়েস্ট হবে না। আচ্ছা, তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর তোমাদের এক একটা কমেন্ট আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমরাই তো আমাদের ফ্যামিলি। আর আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু একদমই নতুন, তাই তোমাদের যত ভালোবাসা পাবো তত আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়বে। আচ্ছা, আমি যেই হেয়ার অয়েলটা ইউজ করছি সেটা কিন্তু প্যারাশুটের কোকোনাট অয়েল। আর আমি বরাবরই কোকোনাট অয়েলই চুলের জন্য ইউজ করি, কারণ আমার মনে হয় কোকোনাট অয়েল ছাড়া আর কিছু চুলের জন্য বেস্ট হতেই পারে না। আমার অয়েলিং করা কমপ্লিট। আর আমি যেদিন অয়েলিং করি সেদিন অনেকক্ষণ ধরেই চুলটাকে ম্যাসাজ করি, কারণ চুলটাকে ভালো করে ম্যাসাজ করলে চুলের স্মুথনেসটা অনেক গুণে বেড়ে যায়। তো আমি চুলটাকে ভালো করে উপরে বেঁধে নিলাম। এবার চলে এসেছি আমি ঘরটা ঝাড় দিতে। ফার্স্টেই আমি শুরু করলাম আমার বেডরুম থেকে। আমার বেডরুম, দেন ডাইনিং রুম, দেন কিচেন, তারপর সামনে একটা রুম আছে, মানে টোটাল মিলিয়ে আমাদের প্রায় 3টে রুম, একটা রান্নাঘর, 2টো টয়লেট, একটা ব্যালকনি, মিলিয়ে অনেকটা স্পেস। অ্যাকচুয়ালি আমরা যে ফ্ল্যাটে থাকি সেটা না 3 BHK একটা ফ্ল্যাট, আর রুমগুলো বিশাল বড় বড়। তোমার ধরো ঝাড় দিতে আর ঘর মুছতেই অনেকক্ষণ টাইম লেগে যায়। তো একজন মানুষের পক্ষে প্রত্যেক দিন এই কাজটা করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য যখন উইকেন্ড থাকে আমার হাজব্যান্ড আমাকে মোটামুটি অনেকটা হেল্প করে দেয়। এজন্য সব কিছু অ্যাক্সেস করতে আমার তেমন একটা প্রবলেম হয় না। আচ্ছা, এবার আসি আমার কথায়। তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা তো মোটামুটি জেনেই গেছো যে আমার নাম শিল্পা। এবার আসি আমি কোথায় থাকি। আমি থাকি ওড়িশা স্টেটের যাজপুর নামক একটা শহরে। এখানে আমার মেইনলি থাকা হয় আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে। মানে এখানে আমরা দুজন কিন্তু একাই থাকি, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই সব কাজ আমাদের দুজনকেই ভাগাভাগি করে করে নিতে হয়। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি আমি ডাস্টিং করতে। আর ডাস্টিং বলতে আমি কিন্তু সব জিনিস প্রত্যেক দিন করি না, কারণ প্রত্যেক দিন সব জিনিস ডাস্টিং করতে গেলে আমার কিন্তু পুরো দিনটা লেগে যাবে। তাই একটু বুদ্ধি খাটিয়ে আমি এক এক দিন এক একটা জিনিস ডাস্টিং করি, তার জন্য সব কিছু জিনিসও খুব ভালো থাকে। আর এই যে কফি মাগটা দেখছো, এটা কিন্তু আমার কলেজ টাইমে পাওয়া একটা খুব ইম্পর্টেন্ট গিফট, যেটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে আমার এক বার্থডেতে দিয়েছিল। তো আমি আজকে মেইনলি করলাম মিররগুলো ডাস্টিং। আর ঘরের সব কাজের সাথে সাথে নিজেকেও তো একটু খেয়াল রাখতে হবে না, নিজের খেয়াল রাখাটা সবার আগে জরুরি। তো ফার্স্টে চলে এসেছি আমি একটু স্ক্রাবিং করতে, কারণ আমি সপ্তাহে 3 দিন স্ক্রাবিং করি। এমনি নর্মালি 2 দিন স্ক্রাবিং করি, যেহেতু এখন এত গরম পড়েছে, এত সানট্যান পড়ে যায়, এর জন্য স্ক্রাবিং করতেই হয়। তো আমি এই পন্সের স্ক্রাবারটা ইউজ করি, এটা ট্যান রিমুভাল স্ক্রাবার। তো এটা দিয়ে আমি ভালো করে ম্যাসাজ করে মুখটাকে ধুয়ে নিচ্ছি। তারপর আমি ইউজ করছি বরফ।
হ্যাঁ, বরফটা না খুব উপকারী, বিশেষ করে আমার মতো সেনসিটিভ স্কিন যাদের আছে, কারণ আমি না ভীষণ পিম্পলে ভুক্তভোগী। তোমরা কারা আমার মতো আছো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তো ঘরের সব কাজ কমপ্লিট করে আমি স্নানটাও করে নিলাম, আর আজকে স্নান করতে একটু টাইম লেগেছে কারণ আজকে যেহেতু শ্যাম্পু করেছি। আর এখন আমার মেন কাজ হলো আমার এই চুলটাকে শোকানো। অবশ্য যা রোদ, তাতে কিছুক্ষণ চুলটা খোলা থাকলেই এমনি অটোমেটিক্যালি শুকিয়ে যাবে, কিন্তু ওই যে প্রবলেমটা হয় চুলটা খোলা রাখতে হয়, আর ঘাড়ে এতটাই গরম লাগে এমনি টাইমে তো চুলটাকে উঁচু করে খোপা করে বেঁধে রাখি। আর এখন আমি দিয়ে নেব পুজোটা, তারপর যাব একবারে রান্নাঘরে। চলে এসছি আমি রান্নাঘরে, আর এখন সব কাজ কমপ্লিট করে ফাইনালি রান্না করার পালা। কিন্তু রান্নারও কিন্তু অর্ধেক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মানে সকালবেলায় কিন্তু আমি চাল আর ডালটাকে ভিজিয়ে দিয়েছিলাম, আর চাল আর ডাল ভিজিয়ে রাখলে অর্ধেক রান্না তো এমনিতেই কমপ্লিট হয়ে যায়। আর আজকে আমি ডালটা করব প্রেসার কুকারে। আমি মাঝে মাঝে প্রেসার কুকারে ডাল বানাই। প্রেসার কুকারের ডালটা খেতে আমার খারাপ লাগে না, যেদিন টাইমের একটু অভাব থাকে তো আমি প্রেসার কুকারেই ডালটা বানিয়ে নিই। বাট আমি প্রত্যেক দিন কিন্তু প্রেসার কুকারে ডাল খাই না। তোমরাও খেও না, প্রেসার কুকারে খাবার খাওয়া অতটা শরীরের পক্ষে ভালো নয়। আর দিনের মধ্যে একবারই আমি ভালো করে একটু স্কিন কেয়ার করি, সেটা হলো স্নানের পর। তো এখন আমার টাইম হয়েছে স্কিনটা কেয়ার করার জন্য। তো ফার্স্টে আমি টোনার লাগিয়ে নিচ্ছি। টোনার অ্যাপ্লাই করার পর আমি একটা সিরাম লাগাবো, এই গার্নিয়ারের ভিটামিন সি সিরাম। এই সিরামটা না ভীষণই ভালো, স্কিন কমপ্লেক্সটাকে ব্রাইট করতে এটা ভীষণই হেল্প করে। তারপর লাগিয়ে নেব সানস্ক্রিন, আর সানস্ক্রিন ছাড়া তো এখন কিছু ভাবাই যায় না। বাইরে যা রোদ, তাতে একটু সানস্ক্রিন ছাড়া থাকলেই মুখে ট্যান পড়ে যায়। তারপর লাগিয়ে নেব লিপ বাম। ব্যাস, আমার স্কিন কেয়ার কমপ্লিট। এইভাবেই আমি রোজ দিন একটু মেনটেন করে চলি। এখন বাজে দুপুর 1টা, আর আমি এই জাস্ট ফ্রি হলাম। ভাতটা আর ডালটা হয়ে গেছে, এখন আমি ডিমের অমলেটটা করব, করে লাঞ্চটা করে নেব। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।